আজ আমি ছোট ছোট বাইলা মাছ রান্না করব। বাইলা মাছ রান্না করার জন্য চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এখানে 1/4 কাপ তেল দিয়ে দেব। তেলটা একটু গরম হয়ে গেলে এর মধ্যে 1/2 কাপ পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজটা ভালো করে নেড়েচেড়ে ভেজে নেব। পেঁয়াজটা বাদামি কালার না হওয়া পর্যন্ত আমরা ভাজতে থাকবো। পেঁয়াজটা বাদামি কালার হয়ে গেছে, এখন এর মধ্যে সব মশলাগুলো দিয়ে দেব। প্রথমেই পরিমাণ মতো লবণ দিয়ে দিব, তারপরে রসুন বাটা, আদা বাটা, সরিষা বাটা, তারপরে জিরা ধনিয়া বাটা দিয়ে দিলাম। তারপরে এখানে শুকনা মরিচের গুঁড়া এবং হলুদের গুঁড়া দিয়ে ভালো করে নেড়ে ঝেড়ে মশলাগুলো আমি এখানে কষিয়ে নেব। মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। মশলাটা ভালো করে কষানো হলে রান্নার ফ্লেভার এবং কালারটাও খুব সুন্দর আসবে। এই তো বাইলা মাছটা ধুয়ে পানি ঝরিয়ে আমি নিয়ে এসেছি। এখানে 250 গ্রাম মতো বাইলা মাছ আছে। এখন মশলার মধ্যে দিয়ে প্রথমে একটু চামচ দিয়ে নেড়ে দেব। তারপরে কিন্তু চামচ দিয়ে নাড়া যাবে না, এটা ফ্রাই প্যানটা একটু ঝাঁকিয়ে দিতে হবে যেন নিচে ধরে না যায়। এই বাইলা মাছটা এত নরম, মানে চুলায় দেওয়ার 2-4 মিনিটের মধ্যেই কিন্তু একদম নরম হয়ে যাবে। এখানে চামচ দিয়ে নাড়তে গেলে কিন্তু ভেঙে যাবে, সেজন্য খুব সাবধানে রান্না করতে হবে। এখানে ঢেকে দিয়ে 10 মিনিট রান্না করে নিলাম। তারপরে আবারও ঝাঁকিয়ে দিব। এখানেও আমি চামচটা ব্যবহার করব না। প্রথমে 10 মিনিটের মতো ঢেকে দিয়েছিলাম, তারপরে আবার ঢাকনাটা উঠিয়ে নেড়ে ছেড়ে তারপরে আবারও 5 মিনিট ঢেকে রান্না করে নিলেই কিন্তু রান্নাটা হয়ে যাবে। কারণ বাইলা মাছটা ছোট, আর বাইলা মাছ রান্না হতে কিন্তু খুব একটা সময় লাগে না। এটা মশলা কষাতেই যতটুকু সময় লাগে। এখন হালকা হিটে চুলায় কিছুক্ষণ রেখে দিব। এখানে আমরা ঝোল যতটুকু রাখতে চাইবো সেই অনুযায়ী রাখবো। ঝোল একদম গামাখাও করতে পারি, আবার একটু ঝোলও রাখতে পারি। আমি মূলত এখানে গামাখা ঝোল রেখেছি। এই তো আমার রান্না হয়ে গেছে। পরিবেশনের জন্য একটা পাত্রে ঢেলে নিলাম। এই তো দেখতে কি সুন্দর লাগছে, আর কালারটা যে সুন্দর, আর খেতেও কিন্তু খুব মজা। এই বাইলা মাছ কিন্তু ছোট বড় সবাই খেতে পারে, কারণ এর মধ্যে কিন্তু খুব একটা কাঁটা থাকে না। মাঝখানে একটা কাঁটা থাকে, তাছাড়া কিন্তু কাঁটা থাকে না। এই বাইলা মাছ গরম ভাতের সাথে কি যে মজা! গরম ভাত আর বাইলা মাছ একবার খেয়ে দেখবেন, কিন্তু অসাধারণ লাগে। আর আমার মতো রান্না করে খেতে কে কে পছন্দ করেন কমেন্টস করে অবশ্যই জানাবেন। আর আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, আর আমার সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।